Hello everyone, welcome to my channel Care and Caring Family. Welcome to another part of শান্তিনিকেতন ভ্রমণ। তো এখন আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই যে ডিয়ার পার্ক আছে বল্লভপুর, ওই ডিয়ার পার্কের ভেতরে। ডিয়ার পার্কে আমরা অনেক কটা হরিণ দেখলাম, অনেক হরিণ সুন্দরভাবে আছে। বর্তমানে ডিয়ার পার্কে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, শুধু তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো পরিচয়পত্র দেখবে, তারপরেই ওরা ঢুকতে দিয়ে দেবে। এটি হলো প্রতীচি, এটি অমর্ত্য সেনের বাড়ি শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই। এটি রামকিঙ্কর বেইচের বাড়ি। আর এগুলো শুরু হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে সঙ্গীত ভবন, এটি রামকিঙ্কর বেইজের ভাস্কর্য একটি। তো বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে অনেক কটা রামকিঙ্কর বেইজের ভাস্কর্য আছে, অনেক জ্ঞানীগুণী মানুষের বাড়ি আছে। এটি একটি কুকুর, যেটি আদিবাসী একটি পরিবারকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটিও রামকিঙ্কর বেইজের ভাস্কর্য। আর এটি হলো ছাতিমতলা। ছাতিমতলা বিশেষ মাহাত্ম্য আছে শান্তিনিকেতনে। এটি উপাসনা গৃহ, এর পাশেই বসন্ত উৎসব হয়। এই উপাসনা গৃহটি খুবই সুন্দর, এটিকে কাঁচবাড়িও বলা হয়, এত সুন্দর এটার আর্ট। এই বাড়িটি হলো শান্তিনিকেতন বাড়ি। এই বাড়ির নাম অনুসারেই পুরো জায়গাটির নাম শান্তিনিকেতন। আর এর পাশেই আছে উপাসনা গৃহ, দুটি বাড়ি পাশাপাশি অবস্থিত। এরপরে আমরা চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে। আমি যেহেতু স্টুডেন্ট, তো আমার 10 টাকা লেগেছে, আর বাবা জেনারেল, তাই জন্য বাবার লেগেছিল 100 টাকা। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। তোমাদের যদি স্টুডেন্ট কার্ড থাকে, আইডি কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে লাগবে 10 টাকা। তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখে ওখানে নোবেলের একটি প্রতিরূপ রাখা আছে, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। তো আমরা এটিও গেছিলাম ভেতরে। তো খুব সুন্দর জায়গা, যেটি মিউজিয়ামের পুরো জায়গাটি। এটি হচ্ছে তালধ্বজ বাড়ি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই বাড়িটি ওটা থেকে করা। এটি হলো 3 পাহাড়। এরপরে আমরা আবার বিশ্বভারতী প্রাঙ্গণ ঘুরে দেখছিলাম। এটি হলো মেলার মাঠ, যেটা এখন পৌষ মেলা চলছিল, কিন্তু আমরা মেলা দেখতে পাইনি, কারণ মেলা 6 দিন ছিল। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকেই মেলা উঠে গেল। তো আমরা বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন বিভাগের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এটি হলো বাংলাদেশ ভবন, এটি এখন বর্তমানে বন্ধ আছে। আশেপাশে অনেক বড় জায়গা বিশ্বভারতী ক্যাম্পাস। ইন্দিরা গান্ধী কেন্দ্র, ইন্দিরা গান্ধী সেন্টার, এখানে ইন্দিরা গান্ধীও পড়াশোনা করেছেন, তার নামেই নামাঙ্কিত এই জায়গাটি। এটি হলো দক্ষিণ হাওয়া, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। অত্যন্ত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো আছে এই বাগান বাড়িটি। অনেক রকমের ফুল, রং বেরঙের ফুল, সিজনাল ফুল, খুবই খুবই সুন্দরভাবে সাজানো আছে। এইভাবে সারাদিন শান্তিনিকেতনে ঘুরে আমরা চলে গেছিলাম রামপুরহাট, কারণ পরের দিন আমরা যেতাম তারাপীঠে। তো রামপুরহাটে ঢুকে গেছি। বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা রামপুরহাটে ট্রেনে করে নেমেছিলাম। এটি এখন দেখে নাও হোটেল রুম ট্যুর। রুমে খুব সুন্দর দুটো বড় বড় বিছানা দিয়েছিল, আয়না। আর এই রুমের সবচেয়ে বড় হচ্ছে ব্যাপার, খুবই বড় একটি বারান্দা ছিল। ভীষণ বড় বারান্দা ছিল। পরের দিন আমরা যাব নলহাটি এবং তারাপীঠ। তো স্টে টিউনড উইথ মি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।